বর্ষা সামনে দরজায় টোকা মারছে। ভাবছেন এই মনসুনে কোথাও একটু বেরিয়ে পড়লে বেশ হয়। তাহলে আর দেরি কিসের? উইকেন্ডের ট্রিপে এবারে আপনিও পৌঁছে যেতে পারেন সেখানে যেখানে পাহাড়ের সবুজ বনানীর শ্যামলতা আপনার চোখকে দেবে আরাম, গ্রাম্য পরিবেশের আদিম সহজ সরল জনজীবন আপনার মনকে দেবে প্রশান্তি, আর এঁকে বেঁকে বয়ে চলা নদী, সুন্দরী ঝর্ণার নৃত্য আর কোকিলের কুহুতান আপনার মনে এনে দেবে একরাশ বসন্তের উচ্ছলতা। তাই আর দেরি না করে চলুন আমার সাথে বেরিয়ে পড়ুন আর দেখে নিন কীভাবে যাবেন, কোথায় থাকবেন আর কি কি দেখবেন। ও এতক্ষণ তো আপনাদের জায়গাটির নামটাই বলা হয়নি। আমি আজ আপনাদের নিয়ে যাব উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার ছোট্ট জনপদ বাংরিপোশিতে। বাংরিপোশি কথাটির অর্থ পাহাড়ের কন্যা। নামটি যেন যথার্থ ও সার্থক। বাংরিপোশি জায়গাটির অবস্থান একদম ঠাকুরানী পাহাড়ের কোলে, অর্থাৎ পাদদেশে। সত্যি চোখ যেন ফেরানো যায় না। এই পাহাড়ের মাথায় আপনারা দেখতে পাবেন বাংরিপোশির দেবতা বনদুর্গা মাতা দুয়ারসেনী দেবীর মন্দির। এছাড়া এখানে আছে বুড়িবালাম নদী, বাঁকাবল ড্যাম, সুলাইপাদ ড্যাম, ব্রহ্মণী কুণ্ড, আর আছে আদিবাসী জনজীবনের হাট। জাতীয় সড়ক NH-49 বাংরিপোশির মধ্য দিয়ে গেছে। জনপদটি শিমলিপাল জাতীয় উদ্যান দ্বারা পরিবেষ্টিত। যারা শিমলিপাল ট্রিপ করে থাকেন তারা অনেকেই একসাথে এই বাংরিপোশিটাও দেখে নেন। আমি যেহেতু এক রাত্রি 2 দিনের ট্রিপ করব, তাই শুধু বাংরিপোশি ও তার আশপাশটাই ঘুরে দেখব। আমি যেহেতু বাই রোড গিয়েছি সেহেতু আপনাদের সেই পথটা শেয়ার করব। আর যারা ট্রেনে আসতে চায় তাদের জন্য বলে রাখি যে হাওড়া থেকে যে সমস্ত ট্রেন উড়িষ্যাগামী অর্থাৎ বালাসোরের ওপর দিয়ে যাচ্ছে, সেই বালাসোর পর্যন্ত ট্রেনে এসে বালাসোর থেকে আপনারা ভাড়ার গাড়িতে করে একেবারে ডাইরেক্ট পৌঁছে যেতে পারেন বাংরিপোশিতে। আবার বালাসোর থেকে বাস আসে বারিপদা, আর বারিপদা থেকে বাংরিপোশির দূরত্ব খুব একটা বেশি নয়, সেইভাবেও কিন্তু আপনারা ব্রেক করে আসতে পারেন। আমি যেহেতু এবারে রোড ট্রিপ করেছি সেই জন্য আপনাদের এই রাস্তা ধরে কিভাবে গিয়েছি সেই সমস্ত বর্ণনার খুঁটিনাটি দিতে থাকব। তাহলে চলুন প্রথম থেকে যাত্রা শুরু করি। গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখতেই পাচ্ছেন আমাদের দুজনকে একসাথে এরকমভাবে সচরাচর দেখা যায় না, কারণ আমরা আর কি যখন আমি সকালবেলা উঠে রেডি হই তখন এই যে ও ঘুমোতে থাকে। যাই হোক, আজকে সকালবেলা উঠেই দুজনে রেডি হয়ে গেছি এবং এক্ষুনি আমরা বেরিয়ে পড়ব। আজকে আপনাদের নিয়ে যাব একটা নতুন জায়গায়। তো অবশ্যই ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন পুরো ব্লগটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। এই যে আমাদের বাহনে মালপত্রগুলোকে একে একে বোঝাই করে নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা বাহন চড়ে রওনা দেব আজকের গন্তব্য বাংরিপোশির উদ্দেশ্যে। তাহলে চলুন আমার সাথে। দেখতে পাচ্ছেন যে উঠে পড়েছি বাহনে। এখন বাজে সকাল 6:20। স্টার্ট করলাম যাত্রা উত্তরপাড়া থেকে। এরপর জিটি রোড ধরে আমাদের গাড়ি এগোতে লাগলো, আর বালিখালের ওখান থেকে রাস্তাটা ডান দিকে বেঁকে গিয়ে আমরা ধরে নিলাম বোম্বে রোড। এরপরে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম এই ওপর বাংলা ছোট্ট রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটা যে জায়গায় অবস্থিত, জায়গাটির নাম হলো নাওপালা। জায়গাটি রূপনারায়ণের ধারে অবস্থিত। দারুণ পিকনিক স্পট এটি। এখান থেকে এবারে আমরা ব্রেকফাস্ট করে নেব।
এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। এই লুচি, ঘুগনি, ডিমের পোচ, এই দিয়ে আজ আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই যে দাদা আপনাদের খাচ্ছে দেখতেই পাচ্ছেন, আর সাথে রয়েছে আমাদের যিনি আজকে ড্রাইভার ভাই পাপ্পু। এই আমি, দাদা আর পাপ্পু তিনজনে আজকে আমরা যাচ্ছি। যাত্রা শুরু করবো। এটা হচ্ছে একদম হাওড়ার লাস্ট প্রান্ত, নাওপালা জায়গাটার নাম। এরপরে শুরু হচ্ছে কোলাঘাট হয়ে যাবে অর্থাৎ মেদিনীপুর। তো আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করলাম, করে তারপরে আবার এগিয়ে যাবো। এখন বাজে আপনার কটা বাজে? 8:12। ঠিক আছে, এবার চলে এলাম। এটা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পড়ছে। হাওড়া শেষ, এবার পূর্ব মেদিনীপুর ধরে পথ চলা শুরু। কটা বাজে? 1:30, তাই তো? অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম সবসময় একদম সবুজের সমারোহে। চারিদিক দেখুন কি সুন্দর লাগছে। এই লোধাশুলির জঙ্গল আমরা অতিক্রম করে পায়ে পায়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য বাংরিপোষির দিকে। যেদিকেই তাকাচ্ছি রাস্তার দুধার জুড়ে সবুজের একদম ব্যাপ্তি নজরে পড়ছে। দেখুন রাস্তাটা অপূর্ব সুন্দর, মোহময়ী হয়ে উঠেছে। সত্যি অরণ্য সুন্দরী বটে, কি বলেন, তাই না? ডান দিকের ব্রিজটা, তাই তো? ব্রিজের রাস্তাটা চলে যাচ্ছে টাটা জামশেদপুর, ঝাড়খণ্ডে। আর আমরা বাঁদিকে নেমে গেলাম, এটা ঢুকছে উড়িষ্যা। বহরাগোড়া। এইখানে দুটি রাস্তা দুদিকে গেছে। আমরা বাঁদিকের রাস্তাটা ধরে এগিয়ে চললাম বারিপদার দিকে, অর্থাৎ আমাদের গন্তব্য কিন্তু আরও কাছাকাছি এসে উপস্থিত। আমরা কিন্তু NH-49 ধরে একদম এগিয়ে চলেছি সামনের দিকে, আর খুবই কাছে কিন্তু এবার বাংরিপোষি। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ আমাদের জানান দিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্য বাংরিপোষিতে। দেখুন কি মোহময়ী অপরূপা লাগছে সুন্দরী বাংরিপোষিকে। চারিদিকে পাহাড়ের রেঞ্জ, চোখ যেন ফেরানোই যাচ্ছে না। দৃশ্যপট এত সুন্দর হয়ে যাবে কল্পনাই করতে পারিনি। NH-49 বাংরিপোষিতে পাহাড়ের বুক চিরে কিন্তু এগিয়ে চলেছে। আমরাও সেই পথ ধরেই আস্তে আস্তে পাহাড়ে উঠতে লাগলাম। আমাদের প্রথম গন্তব্য দুয়ার্সিনী মাতা মন্দির। পাহাড়ের উপর থেকে ভিউটা দেখুন, জাস্ট ফাটাফাটি, চোখ সরানো যাচ্ছে না। আমি তো দু চোখ ভরে সেই মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট হয়ে দেখতে রইলাম চারপাশটা। সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম মন্দিরের সামনে বুঝতেই পারলাম না। এখন বাজে ঘড়িতে 11:10, আর আমরা পৌঁছে গেছি একদম দুয়ার্সিনী মাতার মন্দিরের সামনে। কি সুন্দর না মন্দিরের কারুকার্যগুলো,
দেখুন আমরা যখন মন্দিরের সামনে নামলাম তখন দেখলাম ভিতরে পুরোহিত পুজো করছেন, তাই আমরাও মন্দিরে পুজো দিয়ে নিয়েছিলাম। তেমন খুব একটা ভিড় ছিল না। আর সবুজ রঙের যে ঘরটা দেখা যাচ্ছে সেখান থেকে পুজোর সমস্ত সামগ্রী দ্রব্য নিয়ে পুজো দেওয়া হয়েছিল। চারপাশটা দেখে চোখ তো একদম ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর চতুর্দিকটা। এই হচ্ছে মাতা দুয়ার্সিনী, ইনি বনদুর্গা রূপে এখানে পূজিত হয়ে থাকেন। পুরোহিত মশাই সকলেরই নাম গোত্র জেনে নিয়ে কিন্তু ভক্তিভরে পুজো করিয়ে দিচ্ছিলেন। আর এই জায়গাটা হচ্ছে মনস্কামনা পূর্ণ করার জায়গা। যারা এখানে মনস্কামনা পূর্ণ করতে চান তার জন্য এখানে কিন্তু এই নারকেল বাঁধার রীতি রয়েছে। চাইলে এখানে আপনারাও কিন্তু মনস্কামনা জানিয়ে নারকেল বেঁধে দিয়ে যেতেই পারেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। দেখুন এই হচ্ছে NH49 বাংরিপোষির এই পাহাড়, আর এই রাস্তার একদমই পাশেই রয়েছে খৈরি রিসর্ট। এই হচ্ছে তার এন্ট্রান্স, আর পাশেই রয়েছে তাদের রেস্টুরেন্ট, ইন্ডিয়ান ফ্যামিলি রেস্টুরেন্ট। এই হলো খয়েরি রিসর্ট। খয়েরি রিসর্টের ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে লাগলাম। দেখুন চারপাশটা কি সুন্দর, যেদিকে তাকাচ্ছি সবুজ কিন্তু এক বিন্দুও পিছু ছাড়ছে না। চারিদিকেই সবুজের এতটা সমারোহ। আর রিসর্টটা পরিমাণে বেশ অনেকটাই খোলামেলা। আগে এটি উড়িষ্যার পান্থনিবাস ছিল, এখন বর্তমানে এটি প্রাইভেট প্রপার্টি। আর এই যে পোষ্য বাঘ খৈরির নামানুসারেই কিন্তু এই রিসর্টটির নাম রাখা হয়েছে খৈরি রিসর্ট। রিসর্টটির চারপাশটায় একদম গাছগাছালিতে ঘেরা, আর অনেক কিছু আছে, যেমন দোলনা আছে, অনেকগুলো বসার জায়গা আছে, ঘুরে বেড়ানোর জন্য অনেকটা স্থান। বাংরিপোষিতে থাকার জায়গার মধ্যে খৈরি রিসর্ট একটি অন্যতম সেরা ঠিকানা। এছাড়া আছে আর দুটি জায়গা। একটি হচ্ছে হোটেল বাংরিপোষি, সেই বিখ্যাত বুদ্ধদেব গুহ যেখানে লিখেছিলেন বাংরিপোষির 2 রাত্রি, সেটি। আর একটি আছে একটুখানি এগিয়েই NH49 পাশেই হোটেল শিমলিপাল রিসর্ট। এই 3টি ছাড়া তেমন কিছু কিন্তু অন্য থাকার ব্যবস্থা আপাতত এখানে চোখে পড়ল না। আমার ডেসক্রিপশানে আর আমার স্ক্রিনে আমি এনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখবো। আপনারা চাইলে এখানে ফোন করে বুকিং করে আসতে পারেন। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই এখানে শেষ করছি। এরপরে রিসর্টে আমরা রুম বুকিং করার পরে কোথায় কোথায় বেড়াতে গেলাম সেটা নিয়ে থাকবে আমাদের বাংরিপোষির 2য় পর্ব। অবশ্যই মিস করবেন না কিন্তু। তাহলে আজকের মতো বিদায় নিই, টাটা।